প্রতিদিনের ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা দেখতে পারতেছেন সেটা হলো যে গত ক্লাসের একটা ক্লাস দেখছিলাম, ওটা ধারাবাহিক কিছু অংশ। আজকে আলোচনা করবো বিভিন্ন প্রকার সার পরিচি এবং এদের কাজ, মানে আমাদের সারের কি কাজ মানে পরিচিতি রেখে তাদের কাছে একটু আলোচনা করবো। আমি ফার্স্ট টাইম শুরু করবো তখন জৈব সার তৈরির নিয়ম বলে। তখন জৈব সারটা আমরা কিভাবে এটা তৈরি করবেন, নিয়মটা কি, এই সিস্টেমটা আজকে আপনাদের তুলে ধরবো। আশা করি সকলে ভিডিওটা থাকবে। যেমন ফার্স্ট টাইমে এটা উপকরণ আমরা কি কি লাগবে। একটা বালতি লাগবে, শাকসবজি উচ্ছিষ্ট অংশ, বিভিন্ন ফলের খোসা, চা পাতা, লিটার খোসা ইত্যাদি। এগুলো কিন্তু আমরা ইনগ্রিডিয়েন্ট বা প্রত্যেকদিন আমরা নিত্য প্রয়োজনীয় যে ইউজ করি এগুলো কিন্তু ফেলে দিই। না ফেলে দিয়ে আমরা একটা এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি আপনাকে উপকরণটা দেখাচ্ছি। যেমন আমরা বালতির মধ্যে কি করবো, আধা বালতি পানি নেই। আধা বালতি পানির মধ্যে যে আমাদের প্রত্যেক দিনের যে শাকসবজি, খোসা, চা পাতা বা ডিমের খোসা, ডিমের খোসাটাকে ভেঙে এভাবে আমরা ভেঙে দিব। তারপরে ফলের যে উচ্ছিষ্ট অংশ বা নষ্ট যাওয়া ফেলে দেওয়ার অংশ, এগুলো আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর 1 থেকে 2 দিন পরে দেখা আছে, 1 থেকে 2 দিন পর পর আমরা এই পানিটাকে কি করবো, নাড়া দিব। এবার আমরা 8 থেকে 10 থেকে 12 দিন আমরা এভাবে রেখে দিব। ঠিক 12 দিন পর যখন আমরা এটা মুখটা খুলবো, খোলার সাথে আমরা ভালো করে নাড়া দিব। নাড়া দিয়ে একদম ওই ভালো করে চাপে মানে চাপ দিয়ে যে পানি এবং ময়লাটা আলাদা করে ফেলবো। ময়লাটা আলাদা রাখবো, পানিটা আলাদা রাখবো। আর এই ময়লাটা যখন যে ময়লাটা বের হবে, ওই ময়লাটা আমরা বিভিন্ন ফলের গাছের গোড়া বা সবজির গাছের গোড়া দিয়ে দিবে। আর যে পানিটা থাকবে ওই পানিটাই আমাদের আসল মূলত জৈব সার। যেমন এই 1:10 মানে 1 লিটার আর পানির সাথে 10 লিটার, 1 লিটার ওই জৈব সারের সাথে বা জৈব পানির সাথে 10 লিটার পানি আমরা মিক্স করবো। আমি আবার বলি, 1 লিটার জৈব পানির সাথে 10 লিটার পানি আমরা মিক্স করবো। তারপর আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 দিন পর পর বা 2 দিন পর পর আমরা কি করবো, বিভিন্ন সবজির গাছে গোড়া দিব বা বিভিন্ন ফলমূল গাছে গোড়া দিব। আশা করি আপনারা দিনটা বুঝতে পারছেন। আল্লাহ, আসসালামু আলাইকুম।